good morning. Hello, good morning. And welcome. Welcome. তারপর নিবক। বদ্দির কাছে যাব, বদ্দির কাছে। ওই হাতে কাজ করব। আবার বদ্দির কাছে চলে এসেছে দেখো। চাকরিতে এসে সব দেখাশোনা করছে। তুমি ওর গাল টিপছো, আমি টিপবো? ওই দেখো বাবা। না, আমি পিঠা খেয়ে এই মেহু বলছি যে তুমি কোথায় এসছো? ওই বাবা ওলে বাবা। আমাদেরও দেখা হয়ে গেছে। হ্যালো। হাই, শায়কের সাথে। টিপটা কোথায় তোমার? দেখিয়ে দাও টিপটা। বাইক করো, বল আমাদের বাইকে এসো। টাটা টাটা। ভাই সামনাসামনি কখনো দেখা হয়নি, আজকে ফার্স্ট টাইম দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। হ্যালো, গুড মর্নিং Hello, good morning. এন্ড ওয়েলকাম। Welcome. তারপর নিবক। ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ব্লগ। ব্যাস আমার কাজ অর্ধেক কমে গেছে, এখন থেকে আর আমি স্টার্ট করব না ব্লগ, এখন থেকে মেহু স্টার্ট করবে। এটা আমার দারুণ লাগলো বাবা। হ্যাঁ, খুব ভালো লাগলো, আমি আজকে খুব খুশি। সকাল সকাল দেখো, বুড়িমা ফুল করতে হবে। হ্যাঁ বুড়িমাও খুশি হবে। সকাল সকাল মেহু আজকে আমার মনটা অনেক ভালো করে দিল। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সকাল সকাল বাইরের ওয়েদার মেঘলা। আজকে আমাদের বাড়িতে বৃষ্টি হয়নি মনে হয়। বৃষ্টি হচ্ছে মা। কালকে সন্ধ্যাবেলা ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু, ও ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে ওর বাবা। আর এখন আবার মেহু যাচ্ছে, আমাদের ফ্যাক্টরিতে পুজো হচ্ছে সেখানে। তো চলো মেহুকে রেডি করে নিয়ে, ওদিকে আমার অভির ফোন চলে এসেছে, তাড়াতাড়ি করে যাই। কি বই দি? এই তো মা ফুল করে দিবি। ফুল করে দিয়েছি তো বাবা। মা এনাকে দেই। এখনো অনেকের আমি কমেন্ট দেখি, রিসেন্টলিও দেখলাম একজন লিখেছো যে মেহুর টিপটা কিভাবে পড়ায়। দেখো মেহুর টিপটা কিন্তু অলরেডি আমি অনেকবার দেখিয়ে দিয়েছি ব্লগে, তো তোমরা চাইলে কিন্তু আরও একবার ব্লগেই আমার এই ভিডিওটা টিউটোরিয়ালটা রয়েছে। আর এখন আমি অনেককে দেখি যে এই স্টাইলটাতে টিপ পড়াতে। মেহুর ছোট্ট ছোট্ট বোন ভাইদের কপালের এই স্টাইলটাই টিপ পড়া দেখলে আমার সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। তো চলো এখন আর লেট করবো না, অনেকটা লেট অলরেডি আমরা হয়ে গেছি। চলো দেখে নাও, যাও 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 যাও। কেমন মুখে কেমন দিবি? তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ আমাকে কেমন দেখতে? হ্যাঁ, মুখে কেমন দেখতে? তোমাকে অ্যাঞ্জেল মতো দেখতে। তোমাকে পরীর মতো দেখতে, তুমি হলে আমাদের পরী, বুঝতে পেরেছো? বাবার পরি তো মার পরি। হ্যাঁ বাবার পরী, পরী তুমি আমার জান। জানো আজ বাড়িতে পুজো, ভেবেছিলাম একটা শাড়ি পরবো, সুন্দর করে সাজবো, বাট সেটা আর হলো কই, এত বৃষ্টি। তবে যে শাড়িটা পরবো ভেবেছিলাম, চলো সেটা দেখে নিই। সুন্দর একটা বুটিকের শাড়ি সাথে সুন্দর একটা অর্নামেন্টস পরে তো রেডি হয়ে গেছি অলমোস্ট। তবে মেকআপ ছাড়া কি সাজুগুজু হয় বলো? তোমাদের সাথে আজকে একটা ভীষণই সুন্দর আর সিম্পল মেকআপ শেয়ার করবো। সামনেই পুজো আসছে, আর আমরা কম বেশি প্রত্যেকেই আয়নাতে নিজেকে দেখতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো অন্যরা তখনই তোমার সৌন্দর্যের প্রশংসা করবে যখন আয়নাতে তুমি নিজেকে সুন্দর দেখতে পারবে। তো চলো আজকে আর বেশি কথা না বলে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে একটা মেকআপ শেয়ার করবো, কারণ সামনেই আসছে আমাদের সকলের প্রিয় দুর্গা পুজো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা কমপ্লিট মেকআপ সেট, যেটা তোমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারো, সাথে প্রিয়জনদেরও উপহার দিতে পারো। প্রথমে আমি ইউজ করব ব্লু হেভেনের ফাউন্ডেশন। এটা বেশ ভালো লাগলো আমার, এটার গন্ধটা কিন্তু আমার দারুণ লাগলো, ভীষণ সুন্দর ভাবে দেখো ব্লেন্ড হয়ে গেল। একটা সাদা যে ভাবটা থাকে সেটা কিন্তু একেবারেই নেই, খুব সুন্দর স্কিনের সাথে মিক্সড হয়ে গেছে। ব্লু হেভেনের আইব্রো পেন্সিল, এটা আমি সারা বছরই ইউজ করি, তোমরা জেনারেলি দেখে থাকো আমার ভিডিওতে। এটা ভীষণই ভালো, এত তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতে তো ভীষণ কম সময় এখন সবারই, তাড়াতাড়ি মেকআপটা হয়ে গেলেও ভীষণ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়া যায়। ব্যাস ডান, এত সুন্দর টাচ আপ হয়ে গেল জাস্ট কয়েক মিনিটে, আমিও অবাক। ঠিক আছে, তো আমার সেটটা তো ভীষণ ভালো লেগেছে। দেখো এর মধ্যে তোমরা পেয়ে যাবে ম্যাট লিপ কালার আর রুবেনের গেট ম্যাট লিপস্টিক। চলো এবার কালারগুলো দেখে নিই। এখানে রয়েছে এই কালারটা, লিপস্টিক শেড এইটা। তো আজকে আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে আমার শাড়ির সাথে এই কালারটা বেশি যাবে। এটার কালার আর টেক্সচার কিন্তু ভীষণই সুন্দর, আর লাইট ওয়েট কিন্তু ফুল কভারেজ দেয়। মেকআপ শেষে কপালের একটা ছোট্ট টিপ পুরো লুকটাই কেমন মুহূর্তে চেঞ্জ করে দেয়, তাই না?
আর এই যে বাড়িতে বাচ্চা থাকলে নেল পলিশ তো পরাই হয় না, মেহুকে যেহেতু খাওয়াই, আর সেই কারণে যখনই নেল পলিশ পরি আবার সঙ্গে সঙ্গে সেটা তুলেও ফেলি। বাট এত সুন্দর করে সাজুগুজু করেছি আর হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর তার সমাধান এই মেকআপ কিটেই রয়েছে, একটা সুন্দর কালারের নেল পলিশ। প্রোডাক্টগুলো কিন্তু আমার নো ডাউট ভীষণ ভালো লাগলো। এগুলো তোমরা মিশো, অ্যামাজনে পেয়ে যাবে, আর প্রোডাক্ট কোয়ালিটি আর প্রাইস একদম পারফেক্ট। আর এই প্রোডাক্টগুলোর কিন্তু আলাদা শেডস এবং অনেক অপশন অ্যাভেলেবেল আছে। তাহলে লুকটা কেমন লাগলো জানিও কিন্তু। আর এদিকে অঝরে বৃষ্টি, তবে গরমের কিন্তু এক ফোঁটা কমতি নেই। আপাচ্ছি সকালবেলা থেকে উঠেই এত গরম। মা এর মধ্যে জল আছে, এই জলটা খাওয়া গেছে। বোতলটা তো দেখছি ম্যাচ হয়ে গেছে জামার সাথে। বোতলটা আমি সবসময় ব্যাগে রাখি, এটাতে খুব সুবিধা হয়। এটা তোমরা ফার্স্ট ক্রাইতে পেয়ে যাবে। আরও একটা কথা, এর আগের দিন একটা ফুচকা একটা শর্ট দিয়েছিলাম ফুচকা খাওয়ার নিয়ে, তো সেদিনকে আমি একটা কমেন্ট পেয়েছি যে মেহুকে হাত না ধুয়ে কেন ফুচকাটা দিলাম। ও জুতো পরেছিল, জুতোর হাতটা ধোয়ানো হয়নি। আমি এবার দেখাই, এই যে আমার ব্যাগ, আর এই ব্যাগে এইটা সবসময় থাকে আমাদের, ঠিক আছে? তো আমি ভুলে গেলে অভি আমাকে মনে করিয়ে দেয়, আর অভি ভুলে গেলে আমি অভিকে মনে করিয়ে দিই। তো যখনই মেহু বাইরে কোনো কিছু খাই বা কিছু খাবার জিনিস মুখে দেয়, তখনই আমরা সঙ্গে সঙ্গে আগে এটা দিয়ে ওর হাতটা পরিষ্কার করে দিই, সেটা খাওয়ার আগে বা পরে। তো আমি এই কথাটা বললাম কারণ ওখানে দেখলাম একজন লিখেছেন যে খাওয়ার আগে হাতটা একেবারেই ধুলো না, এটা একেবারেই ঠিক না। তো মেহুর হাইজেনিক ব্যাপারে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। তো এটা বলার ছিল, বলে দিলাম। 1 মিনিটের একটা শর্টে বা 30 সেকেন্ডের একটা শর্টে না এলাবোরেট সবসময় করা যায় না, পসিবল হয় না, দেখানো যায় না। তো সেই ক্ষেত্রে অনেকের ভুল ধারণা হয়। আমার মনে হলো যে এই কথাটা বলা উচিত, তাই আমি বলে দিলাম। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আর আজকের ব্লগটা তো স্টার্ট করেই ফেলেছি। সারাদিন কেমন যায় চলো দেখা যাক। প্রণাম করো, যাও যাও, প্রণাম করো, যাও 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 যাও। হ্যাঁ হাতি তো দেখেছো, ঠাকুর দেখেছো? বিশ্বকর্মা কি জয়। বসো, যাও যাও, লজ্জা নেই, বসো। কাছে যাব, বদ্দির কাছে যাব, চল। নিচে বদ্দিকে দেখলো না, ঠাকুর একটুখানি দেখে বলছে বদ্দির কাছে যাব। হ্যাঁ ম্যাও ম্যাও। হাত বুলিয়ে দাও মাথায়। এইখানে বসো, বলছে তোমার কোমরে ব্যথা না? হাসিও নেই আজকে মুখে। নিচে তুমি ওষুধ দিয়ে দিও বদ্দিকে, ঠিক আছে? কে মা, কে এলো? আমার মায়ের শরীর খারাপ, নিচে যেতে পারছে না। নাতনির জন্য এখন তাকে যেতে হচ্ছে, কিনা ওর মাকে না নিয়ে নিচে যাবে না। ও আরে ওই তো বদ্দি, বদ্দিকে ডেকে নিয়ে এলি। বদ্দিকে ছাড়া তো এখানে দাঁড়াতেই চাইলি না। ওই দেখ, দেখেছিস কি সুন্দর? ওই দেখ, ওই দেখ ছোট্ট হাতি, দেখেছিস কি সুন্দর হাতি আদর করছে? দেখেছিস? দেখে ভয় পাচ্ছিস? হাতুড়ি, হাতুড়ি দিয়ে কি তোকে কিছু করবে নাকি? তাই যে ও হাতুড়ি, আমি এতক্ষণ ভাবছিলাম হাতি দেখে, দেখছি হাতুড়ি দেখে বলছে হাতুড়ি দিয়ে যদি আমায় মারে। বুঝেছ? এতক্ষণে মুখে হাসি তার। আর কোলে না নিয়ে গেলে যাবে না। এটা হাতুড়ি দিয়ে কাজ করে না। বিশ্বকর্মা হচ্ছে কি কর্মের ঠাকুর, জানো? বিশ্বকর্মা হচ্ছে কর্মের ঠাকুর। আবার বদ্দির খোঁজে চলে এসেছে, দেখো বদ্দিকে এখানে রান্না হচ্ছে। উমা, কে রান্না করছে দেখেছ? মাংস রান্না হচ্ছে। বাড়ির পুজো হয়ে গেছে সকাল সকাল। আমি বিহুকে নিয়ে একটু লেটে এসেছি, মানে এবার সবই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দিদিরা আসতে পারেনি, ওদিকে জিশানের শরীর খারাপ, এদিকে আমার বোনের স্কিনে মানে প্রচণ্ড মানে র্যাশ বেরিয়ে গেছে, ও বাইরে বেরোতেই পারবে না। মোটামুটি 7 দিন একদম ঘরবন্দি। প্রচণ্ড বাড়ির প্রত্যেকের শরীর খারাপ, প্রত্যেকের। এখন দেখা যাক পুজোর আগে সব ঠিকঠাক হলে ভালো হয়। সব দেখাশোনা করছে। বাবা বলছে যে আমি একটু গোপালের দোকানে যাচ্ছি, গোপাল কাকুর দোকানে। সে বলছে কি কি খাবে, গোপালের দোকান থেকে কি আনতে হবে সেই সব বাবাকে বলে দিচ্ছে। ওই বাবা চলে এসো। এদিকে আবার আমাদের একটু কাজ পড়ে গেছে, সেই কারণে বাড়ি থেকে চলে আসতে হলো। এই যে সবাই পছন্দ করে জামা টামা কিনেছি, যা বৃষ্টির অবস্থা, মানে মনে হচ্ছে পুজোর মধ্যেও বৃষ্টি হতে পারে। এখন বলা থেকে উঠেছে সন্ধ্যাবেলায়, দেখো ঘুম থেকে উঠে এখন এইসব নিয়ে বসেছে। কি বাবা, উমা কি হলো? যা, আমাদের ইচ্ছে হয়েছে একটু বাইরে যাব। অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয় না, তো মাঝে মধ্যে তো একটু রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করে, বাইরের একটু খাওয়া দাওয়া। তো অনেকদিন হয় না বলে আজকে ভাবলাম
ওলে বাবলি আই কি, তো ভাবলাম আজকে মেহুকে নিয়ে যাবো। আর মেহু আজকে ঘুম থেকে উঠে বলছে মা পোলাও করে দেবে, পোলাও খাবো। তা এখন তো বাড়িতে করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, তাই ভাবলাম যে চটজলদি ওরও মানে ইচ্ছেটা পূরণ হবে, সাথে আমাদেরও। ওলে বাবলি চলো, তো এখন একটু রেডি হয়ে নি, তারপরে তো পৌঁছে যাবো আজকে। কেমন লাগছে দেখি নতুন জামা পরে? এই যে সবাই বলছো না মেহুর নতুন জামা কই, মেহুর নতুন জামা কই, শুধু মাম্মা নতুন জামা পরছে, মেহুর জামা কই। আরে ওয়েট করতে হবে তো, হ্যাঁ? এই দেখো কেমন সুন্দর এক, উমা উমা কি হলো, উমা কি হলো, কি দারুণ লাগছে জামাটা। আমি নেবো জামাটা, আমি পরবো। ওই দেখো ওই দাদা একা একা যাবে? হ্যাঁ কোথায় যাবে একা একা বলো, সেটা বলো, কোথায় যাবে একা একা, কোথায়? হ্যাঁ উমা রেগে গেছে, সেটা আবার বলছে কেন? রাগ হচ্ছে কেন? রাগটা হলো কেন সেটা শুনি, কেন রাগ হচ্ছে বাবা? তুমি যাচ্ছ না? সাথে গল্প বলতে চাই, বাবার সাথে গল্প বাবার সাথে কথা বললে? ও ভারী অন্যায়, আমি অভির সাথে কেন গল্প করেছি, মেহুর সাথে গল্প না করে, এটা তো আমার অন্যায় হয়েছে, আমার অন্যায় হয়েছে বাবা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে চলো, এখন শুধু তোমার সাথেই গল্প করবো, আর কার সাথে গল্প করবো না। চলো চলো এসো, হাত দাও হাত দাও। আর একটু দেখিয়ে দিই সবাইকে, তাহলে এই যে সবাইকে দেখি, সবাই ওয়েট করে আছে তোমাকে নতুন জামা পরে দেখবে দেখবে বলে। ওরে বাবা এইভাবেই দেখে নাও গো তোমরা একটু, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে দেখে নাও, সে তো এক জায়গায় দাঁড়িয়ে আমাকে নেবে না। চলো আমিও রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে পড়া যাক। আর ওদিকে তো মেহুর অভিমান হয়েছে, মেহুর সাথে কথা বলিনি বলে এখন আমার বাবার সাথে ভাব হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকে বাইরে যাওয়ার লুক। তো অনেকটা রাত হয়ে গেছে, এরপরে গেলে না অর্ডার দিতে পারবো না খাবার পাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। ইতে কে আমার পরিমা মনে হচ্ছে, চলো 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 চলো। বাবা পুতুলকে আদর করছে, টাটা করে দিল। তুই যে বাইরে খেতে যাচ্ছিস, টাকা নিয়েছিস? টাকা নিয়ে আমার কাছে টাকা আছে। তুই টাকাটা নিয়ে আয়। তুই বললি না টাকা নেই আমার কাছে, তুই টাকা দিচ্ছিস তাই তোকে দিচ্ছে না। যা কি হবে এবার, কি হবে? ওয়েট করো, ওয়েট করলে পাবে। বের করলে পাবে। দেখছো না আমি ওয়েট করছি, তাই না মা? মেহু কত সুন্দর ওয়েট করছে, দেখেছো প্লেট নিয়ে? তুমিও ওয়েট করো, তাহলে পাবে। বের করলে তারপরে পাবে। গুড, ওয়েট করলে তবেই পাওয়া যায়, তাই না মা? এখানে চলে এসছে খাবার। আচ্ছা দেখা হচ্ছে, আচ্ছা ওর ছোট্ট একটা দিদি আর দাদার সাথে দেখা হয়ে গেছে, তারা মেহুকে দেবে বেলুন, বেলুন দিয়েছে। হ্যাঁ এই দেখো খাবারও চলে এসেছে। বেলুনটা এখানটা রেখে দাও সোনা। আমাদেরও দেখা হয়ে গেছে। হ্যালো হাই শায়কের সাথে। টিপটা কোথায় তোমার? দেখিয়ে দাও টিপটা। তোমাকে একটু আদর করে দিই। না না একটুখানি, একবার একবার জাস্ট একবার, আর আর টাচ করবো না তোমাকে, জাস্ট একবার। আচ্ছা এখানে টাচ করো, ধরে নিয়েছি আমি। যা এটা কে হয় বলো তো, কে এটা? সাজেও নিজে নিজে। হ্যাঁ ও সাজতে ভালোবাসে, আমিও সাজাতে ভালোবাসি। এখন কি কোথাও যাওয়া হচ্ছে না কলকাতা? না না খেতে এসছি এখানে। এখানেই আসা? কৃষ্ণনগরে থাকো তুমি? আমাদের শুটিং এ সমস্ত যারা বাবা সদ্য হয়েছে বা হবে তারা সবাই মেহুর ব্লগ দেখে। বাবা এটা শুনে আমার খুব খুশি হলাম। সবাই মেহুর একবার ব্লগ আসবে আমার দেখে। কোলে। তুমি তোকে ফ্রেশ করে দাও। যা কৃষ্ণনগরে দেখা হয়ে গেল তোমার সাথে, ভালো লাগলো। হাত ধুয়ে দিচ্ছি, এসো। খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া কমপ্লিট? জাস্ট অর্ডার করলাম। ও আচ্ছা। একবার তুমি তো নিজেই মেরে দিলে। প্রচন্ড রেগে। আচ্ছা মুখে হাত দিলে রেখেছে, তাহলে হাত ধরো। খুব ডিস্টার্ব করছে, আমি টাটা। টাটা করে দাও, টাটা টাটা টাটা। ওই বাবা, ওলে বাবা লে চুমু, দেখে বাবা পড়ে না যায় বন্ধু। কত আদর হচ্ছে এদিকে। টাটা করে দাও। কথা হবে। তুমি ওর গাল টিপছো, আমি টিপবো তোমার গাল? ওই দেখো বাবা মুখে হাতও দিয়ে দিল আবার। ডোন্ট টাচ বলছে। আমার টিপটা একটু দেখিয়ে সত্যি। দুটো টিপ করেছো? ও কি কিডস দিতে পারতো? ওদের চিকেন খেলাম। সত্যি ভালো খেতে। তারপর পিৎজা খেলি না? তুমি কোথায় এসছো বলো তো? এই পিৎজা খেলি না মেহু? না আমি পিৎজা খাইনি। এই মেহু বলছি যে তুমি কোথায় এসছো? জায়গাটার নাম কি বলো? মাদার্স হাট।
আমার টাটা করছে মাছ এসেছে। এই বাবা মেহুটা খেতে পারলো না, দিয়ে দিলাম তো হাত গালে। বনুটাকে নেবা তুমি? না যা। বনুর সাথে কথা এই বলো। বনুকে নেবা? নিয়ে যাবে বাড়িতে? জুতো। এই যে শোনো, বলো বাড়িতে চলো, আমাদের বাড়িতে চলো। তুমি না না invite বাবা এসো করলে- না, বাড়িতে এসো না। Please, তোমরা এখান থেকে চলে যাও। তুমি ইনভাইট না করলে কিন্তু যাবে না। তুমি বলো, ইনভাইট করো, বলো আমাদের বাড়িতে এসো। বলো কিটক্যাট তো নিজেই পাইনি, তো আবার বলছে আবার কাকে দেবো। চলে আসছি, টাটা টাটা, আসছি টাটা। মাদারসাতে খেতে এসেছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর দেখতেই পেলে এখানে এসে আমার সায়কের সাথে দেখা হয়ে গেছিল। বেসিক্যালি ওদের সাথে ওই মোবাইলেই দেখা হয়, সামনাসামনি কখনো দেখা হয়নি, আজকে ফার্স্ট টাইম দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো, তাই না মা? খুব ভালো লাগলো তো, খুব ভালো লাগলো না? চলো এবার বাড়ি যাই, চলো। তো চলো, আজকে দিনটা বেশ ভালোই কেটে গেল সুন্দরভাবে। দাঁড়াও দাঁড়াও, চলো আস্তে আস্তে যাও। আস্তে আস্তে উঠে পড়ো। হ্যাঁ, গুড নাইট। এদিকে দেখাও, বাবা কোথায় গেল? বাবা আমি ভয় পাচ্ছি তো। ওই দেখ বাবা কই। এখনো কিনিনি। আমাকে পান দাও, যেই বলেছি যে আমি একটু পান খেতে ইচ্ছা করছে, আজকে পান খাবো, বলছে আমাকে পান দাও। তো আমরা খেয়ে দিয়ে সোজা এখন পানের দোকানে এসেছি, একটু পান খেতে ইচ্ছা করছে অনেকদিন বাদে। তুমি খাবো না আমি তোমাকে দেবো না, কেন? ছোটরা পান খায় না, তাই খায় না। আচ্ছা তুমি দাদাইকে তুমি বারণ করো না? দাদাইকে তুমি কি বলো? পান খেও না তাই বলো তো? তাহলে তুমি পান খাবে কেন? আমি তো এটা তাই থ্যাংক ইউ। ওটা কি? ব্যাং এটা এটা ব্যাং? তুমি ব্যাঙের নাম শুনছো? এরম করে ব্যাং? শিগগিরই চলে আসো, বাবা গাড়ির ভেতরে আনবে, চলো। টাটা মেহু, টাটা। আমি আর বাবা চলে যাচ্ছি, টাটা, চলে গেলাম। আমি ভাবছি আমি আর বাবা এখন একটু গিয়ে ঘুরে আসি, হবে না? একটু ঘুরে আসি, যাই, টাটা টাটা। চলো এবার বাড়ি চলে এসেছি, অনেক ঘুরে নিয়েছি আজকে। চলো। মন দিয়ে সে কি দেখছে জানো কি ঘুমোতে যাওয়ার আগে? দেখবে কি দেখছে মেহু? এই দেখো, এটা কে? ছোট্ট মেহু। হ্যাঁ, ছোট্ট মেহুকে দেখছে, কুট্টি মেহু। কি ওইটা মিউট পিছনে কি মা? এই যে মেহুকে কি সুন্দর মা সাজিয়ে দিয়েছে দেখো। আমার এই ভিডিওগুলো দেখি আর আমি খালি ভাবি, হ্যাঁ আমি তোমার পেটে ছিলাম, তাই তুমি আমার পেটুতে ছিলে? বডি তোমার পেটে ছিল, বড়দির পেটুতে আমি ছিলাম, ঠিক। আমি তোমার পেটে ছিল। হ্যাঁ সোনা মা আমার, ঠিক। পুরোনো ব্লগগুলো আমি দেখছি, মাঝে মধ্যেই আমরা মার মেয়েদের মিলে দুজনে মিলে বসে বসে এরকম মেহুর ভিডিওগুলো দেখি, আর মেহু বলবে কুট্টি মেহু, মেহু ছোট ছিল, মানে ও এখন অনেক বড় হয়ে গেছে। চলো এবার তো ঘুমোতে যেতে হবে নাকি? হ্যাঁ, এবার তো ঘুমোতে যেতে হবে। আমার আবার চোখে কাজেও লাল লিপস্টিক দেখে সবাই বলবে ঘুমোতে যাওয়ার সময় মেকআপ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি না, আমাদের মানে সত্যি বাড়িতে এসে মেহুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে না একটু সময় হয়ে ওঠে না, তখন তাড়াতাড়ি বাড়িতে এসে মনে হয় কি যে কতক্ষণে ড্রেস চেঞ্জ করে আগে মেয়ের সবকিছু করব, সেই কারণে নিজের দিকে আর তাকানোর টাইম থাকে না। ওকে এখন ঘুম পাড়িয়ে আমি যাব ফ্রেশ হতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কালকে সকালে আবার উঠতে হবে। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। গুড নাইট না, গুড মর্নিং। গুড নাইট। না গুড মর্নিং না না, চলো গুড নাইট। না, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।